শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম বসবাস করি আমি। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুদের জানাই একটা বড় হাগ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলির পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আচ্ছা, তুমি যে জীবনটা চেয়েছিলে সেই জীবন তুমি কি পেয়েছো? আমরা যে জীবনটা চেয়েছিলাম সেই জীবনটা কি আমরা পেয়েছি? সেই জীবনটা কি আমরা কাটাচ্ছি? যদি না কাটাতে পারি, যদি না কাটিয়ে থাকি, তাহলে মনে হয় না যে কোথাও না কোথাও ঘাটতি আছে, কোথাও না কোথাও সমস্যা আছে, প্রবলেম আছে? যদি মনে হয় তাহলে কেন সেটাকে ঠিক করবে না? কেন নিজের জীবনে সংশোধন আনার চেষ্টা করবে না? করা তো উচিত, প্রতিটা মানুষের করা উচিত। আসলে সমস্যা কি জানো? সমস্যা এখানে যে আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমাদের কোনটা পছন্দ। হ্যাঁ, আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমরা কি চাই। প্রথমে এটা জানাটা প্রয়োজন যে তুমি কি চাও, তোমার কি ইচ্ছা, তোমার কি স্বপ্ন, তোমার কি লক্ষ্য, তোমার কি এম, তোমার কি টার্গেট, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা নির্ধারণ করার পরে এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা পাওয়ার জন্য তুমি নিজেকে কতটা নিচে নামাতে পারবে, কতটা কষ্ট করতে পারবে, কতটা স্যাক্রিফাইস করতে পারবে, কতটা সমর্পণ করতে পারবে। কারণ বাস্তবতা, আমরা মানি বা না মানি, একটা মানুষের জীবনে কোনো কিছু করার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু হারানোর প্রয়োজন পড়ে। একটা কথা মনে রেখো, যদি জীবনে দ্রুত কিছু পেয়ে যাও তাহলে কিছু এনজয়, কিছু আনন্দকে হত্যা করতে হবে। না, আনন্দ আসবে জীবনে, সেটা নিজের কাজের মাধ্যমে। নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে, নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে, সুখ খোঁজার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে সেই মানুষগুলোই সবথেকে বেশি সুখী থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ পেয়ে থাকে, যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজে থাকে। আমি তোমাকে লিখে দিতে পারি, যদি তুমি কোনো কাজ করে আনন্দ পাও, তাহলে সেটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না, সেটার থেকে প্রয়োজনীয় কিছু হতে পারে না। অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়াটা প্রয়োজন, কাজের মধ্যে একটা মজা থাকাটা প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক যে কিছু সময় এমনও আসবে যখন নিজেকে বাধ্য করাতে হবে, আর এটা আসাটাও প্রয়োজনীয়। এটা আসার পরে মনে হয় যে না, আমাকে কতটা দায়িত্ববান হতে হবে, আমার কতটা দায়িত্ববান হওয়া উচিত। দেখো, এমনটা নয় যে সবসময় কাজ করতে ভালো লাগবে, তারপরেও কিছু মুহূর্ত, কিছু সময় আমাদের নিজেদেরকে পুশ করার প্রয়োজন পড়ে, নিজেদের একটু মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। দেখো, একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে গেঁথে নিও যে কোনো মানুষের মধ্যে যদি জেদ থাকে না, কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে, এবং সেই মানুষটার মধ্যে যদি সত্যিই কোনো প্রতিভা থাকে, তাহলে তাকে কেউ দমাতে পারবে না, কেউ থামাতে পারবে না, কেউ আটকাতেও পারবে না, কেউ তার পথের বাধা হতেও পারবে না। জেদ থাকাটা প্রয়োজন, খিদে থাকাটাও প্রয়োজন, ইচ্ছা থাকাটা প্রয়োজন, চাহিদা থাকাটা প্রয়োজন, আগ্রহ থাকাটা প্রয়োজন। এই সমস্ত কিছু একারই প্রতিপদ শব্দ। অবশ্যই আগ্রহ, খিদে, জেদ এগুলো একটা জিনিসকেই ব্যাখ্যা করে, যে সেই কাজের প্রতি একটা নির্দিষ্ট চাহিদা, একটা ভালোবাসা, এগুলোর সঙ্গে যখন ট্যালেন্ট সম্মিলিত হয়, তখন একজন মানুষকে অন্য রূপে রূপান্তর করে। তখন একজন মানুষের ক্ষমতা অন্যভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে। জীবনের কিছু বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। প্রথমত, তুমি কি করতে চাও। দ্বিতীয়ত, সেটা করার জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে, কতটা ত্যাগ করতে পারবে। তৃতীয়ত, সেটা তোমার জন্য কতটা প্রয়োজন, সেটার মধ্যে তুমি নিজে কতটা আনন্দ পাবে। তুমি দেখবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে আমাদের প্ল্যানিং থাকে, আমাদের হাতের লক্ষ্যও থাকে, একটা নির্দিষ্ট টার্গেটও থাকে, কিন্তু থাকে না শুধু খিদে, থাকে না শুধু চাহিদা, থাকে না শুধু ইচ্ছা, থাকে না শুধু আগ্রহ, থাকে না শুধু ক্ষুধা। একজন মানুষের জীবন কখন পরিবর্তন হতে পারে না শুধুমাত্র
প্রতিভার দ্বারা। এই পৃথিবীতে প্রতিভাবান মানুষের অনেক আছে, কিন্তু প্রতিভাবান হওয়ার সঙ্গে সঙ্গে মেহনতি হওয়াটাও প্রয়োজন। এই পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো কোম্পানি থেকে তুমি ঘুরে এসো, এদের প্রতিভাবান মানুষ যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন মেহনতশীল মানুষ। কোনো ক্রিকেট, কোনো ফুটবল কোচকে জিজ্ঞাসা করো তারা কি বলতে চায়, তাদেরও একই ধারণা। তারা অবশ্যই প্রতিভাকে প্রাধান্য দেয়, কিন্তু তারা মনে করে যে প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগ্রহ, প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। অবশ্যই পরিশ্রম, মেহনতশীল হওয়াটা প্রয়োজনীয়। শুধুমাত্র ট্যালেন্ট থাকাটা কাফি নয়, শুধুমাত্র ট্যালেন্ট থাকাটাই সমস্ত কিছু নয়। এক্সপিরিয়েন্স, একজন মানুষের অভিজ্ঞতা তার ট্যালেন্টের থেকেও 1000 গুণ বেশি দামি। এটা কি জানো? যদিও একজন মানুষ ট্যালেন্টেড হয়ে যায় তার অভিজ্ঞতার দৌলতে। তুমি যদি বেশি ট্যালেন্টেড হও তত বেশি তুমি ট্যালেন্টেড হয়ে উঠবে। আর অভিজ্ঞতা কোথা থেকে আসে জানো? ব্যর্থতা, ভুল, এগুলো থেকে। আমরা যত বেশি ভুল করি তত বেশি অভিজ্ঞ হই, যত বেশি ব্যর্থ হই তত এটা জেনে যাই যে এটা করা যাবে না। যত বেশি ভুল করি তত এটা জেনে যাই যে এটা করা যাবে না। কোনটা করা যাবে না এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনটা করা যাবে এটার থ্রু দিয়ে আমরা হয়তোবা সফলতা খুব সহজে পেয়ে যাব। কিন্তু সফল হওয়ার পরেও যদি ব্যর্থতার সম্মুখীন হই, ব্যর্থতার মুখোমুখি হই, তখন এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনটা করব আর কোনটা করা যাবে না, আর কোনটা করা উচিত নয়, কোনটা, সেটা আমাদের শেখাই আমাদের ব্যর্থতা, আমাদের বিফলতা। তাই সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতা আসাটাও জরুরি। আমার মনে হয় প্রতিটা ব্যর্থতা আমাদেরকে ইঙ্গিত দেয় যে সফলতা খুবই সন্নিকটে। জীবনটা খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে। সুতরাং ব্যর্থতাকে অত নিচু চোখে দেখো না। প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস ঘেঁটে দেখো, তুমি ব্যর্থতাই বেশি পাবে। হ্যাঁ, যদি তার সফলতার কাহিনী 10টা থাকে, ব্যর্থতার কাহিনী হয়তো বা 1000টা আছে। আমরা ভুলে যাই যে ব্যর্থতাই সফলতার পথটাকে মসৃণ করে। দেখো, আমি একটা কথা প্রায় বলি যে চেষ্টা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ করেছে। গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করছো, গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা এক্সট্রা করছো। জীবনে এগিয়ে যেতে গেলে এক্সট্রা করতে হবে, বেশি করতে হবে। অন্যরা যতটা করছে তার থেকে একটু বেশি চেষ্টা তোমাকে করতেই হবে। এই একটু বেশি চেষ্টাই তো তোমাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে। শুধুমাত্র চেষ্টা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে। আর যদিও বা পরিবর্তন এনে থাকে, সেই পরিবর্তন দীর্ঘস্থায়ী করার জন্য এক্সট্রা করাটা গুরুত্বপূর্ণ। মেহনত যতটা সেট করছো এমনটা নয় ততটাই তোমার ক্ষমতা। তুমি যতটা ভাবো তার থেকেও তোমার ক্ষমতা অনেক গুণ বেশি। হ্যাঁ, মানুষ যখন ভাবে যে আমার দ্বারা এর থেকে বেশি আর কিছু হবে না, তখন মানুষ তার ক্ষমতা 50%ও ইউজ করে না। বিশ্বাস করো, এটা সত্য। এটা সায়েন্স বলে, আমি বলছি না। এটা তো আমি তোমার সামনে শুধু তুলে ধরেছি, কিন্তু বাস্তবে এটা সত্য। এটা অস্বীকার করলেও কোনো যায় আসে না, কারণ আমাদের অস্বীকার করাতে এটা রূপান্তরিত হবে না, এটা পরিবর্তন হবে না। আমরা চাইলেও বাস্তবতাকে অস্বীকার করতে হয়তো বা পারবো না। আবারও বলছি, যে জীবন তুমি চেয়েছিলে, যে জীবন তুমি চাইছো, যে জীবন তুমি চাও, সেই জীবন যদি না পেয়ে থাকো, তাহলে মনে রেখো কোথাও না কোথাও ঘাটতি আছে। আর আমি এটা ভালোই জানি যে আমরা কোথায় ফাঁকিটা দিচ্ছি। বিশ্বাস করো, আমাদের অলসতা আমাদের সবথেকে বড় শত্রু। তুমি যেমনটা হতে চাও, যতটা পেতে চাও, যেমন জীবন কাটাতে চাও, যদি তেমনটা না হয়ে থাকে তাহলে ভেবে নিও কোথাও না কোথাও ঘাটতি আছে, কোথাও না কোথাও ত্রুটি আছে। হয়তো বা কোনো না কোনোভাবে সময়ের অপচয় হয়ে যাচ্ছে। এগুলো সংশোধন করাটাই প্রয়োজন। জীবনটা সুন্দর করার জন্য জীবন নিয়ে সুন্দর ধারণা থাকাটা প্রয়োজন, পজিটিভ ধারণা থাকাটা প্রয়োজন। তোমার কাছে দিনে 24 ঘন্টা আছে। আমার প্রশ্ন হলো, তুমি এই 24 ঘন্টা কিভাবে ব্যবহার করছো? তুমি কি তোমার সময় সঠিক পথে বিনিয়োগ করছো, নাকি পুরো দিন সোশ্যাল মিডিয়ায় রিলস আর ভিডিও দেখে নষ্ট করে দিচ্ছ? যদি তুমি ভাবো এই ছোটোখাটো জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে না, তাহলে তুমি সবচেয়ে বড় ভ্রমে আছো। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস আর ফালতু আড্ডার মধ্যে তোমার পুরো দিন কেটে যাচ্ছে। তুমি ভাবছো একটু রিল্যাক্স করছি, একটু ব্রেক নিচ্ছি, কিন্তু জানো কি, এই একটু প্রতিদিন তোমাকে ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে। একটা রিল দেখো, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এভাবেই পুরো দিন শেষ হয়ে যায়। আর যখন দিন শেষ হয়
তখন নিজেই বলো, আজ তো কিছুই করতে পারলাম না। সফল মানুষরা তাদের প্রতিটা সেকেন্ডের হিসাব রাখে, তাদের পুরো দিনের একটা সঠিক পরিকল্পনা থাকে। তারা জানে সময়ের টাকা, আর তুমি শুধু সময় নষ্ট করে যাচ্ছ। এই ফালতু জিনিসগুলো বোঝার চেষ্টা করো। প্রতি মিনিট যা তুমি অপচয় করছো সেটাই তোমাকে সাফল্য থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সময় নষ্ট করার পরও এটা সিরিয়াসলি নাও না। তুমি নিজের সাথে অজুহাত দাও, এখনও তো সময় আছে, কাল থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল কখনো আসবে না। সত্যিটা হলো, যদি তুমি এখনই না বদলাও তাহলে এই অবহেলা তোমাকে পুরো আফসোস করতে বাধ্য করবে। আজকের পর থেকে প্রতিদিনের জন্য একটা পরিকল্পনা বানাও। সকালে ঠিক করে নাও সারাদিনে কী করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার মনোযোগ দিয়ে ভঙ্গকারী জিনিসগুলো চিনতে শেখো। মোবাইল, টিভি, ফালতু আড্ডা, যা কিছু তোমার সময় নষ্ট করছে সেগুলো বাদ দাও। মনে রেখো, তোমার সময়ই তোমার সবচেয়ে বড় সম্পদ। এটা অপচয় করা বন্ধ করো, না হলে জীবন তোমাকে অপচয় করে দেবে। সিদ্ধান্ত নাও, তুমি সময় নষ্ট করবে নাকি এটাকে সাফল্যে পরিণত করবে। কেউ ঠিক বলেছে, যেমন সঙ্গ তেমন রং। আর এটাই তোমার তৃতীয় খারাপ অভ্যাস। শোনো, যদি তুমি তোমার সঙ্গ নিয়ে সচেতন না হও তাহলে সফলতার স্বপ্ন দেখা ভুলে যাও। এটা একটা কঠিন সত্য যে তুমি ঠিক তাদের মতোই হয়ে যাও যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও। যদি তোমার বন্ধুরা ফালতু কথা বলে বা তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায়, আর যদি তারা তেমন স্বপ্নের না হয়, তাহলে তারা তোমার বন্ধু নয়, বরং তোমার সবচেয়ে বড় শত্রু। তোমার সঙ্গেই তোমার চিন্তা, অভ্যাস, এই সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে। যদি তোমার জীবনকে হালকাভাবে নেয় তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাবে। তুমি কি কখনো দেখেছো সফল মানুষেরা এমন লোকেদের সাথে সময় কাটায় যারা অলস এবং দায়িত্ব জ্ঞানহীন? না, তারা সবসময় তাদের সাথে থাকে যারা তাদের অনুপ্রেরণা যোগায়, আরও ভালো হওয়ার জন্য ধাক্কা দেয়। ভুল সঙ্গের প্রভাব তোমার আত্মবিশ্বাস এবং মানসিকতার উপর সরাসরি পড়ে। যদি তোমার বন্ধুরা প্রতিদিন নেতিবাচক কথা বলে, তুমি পারবে না এই প্ল্যান কোনো কাজে লাগানোর। এত বড় স্বপ্ন দেখার কি আছে? তাহলে ধীরে ধীরে এই কথাগুলো তোমার মনে গেঁথে যাবে, আর একদিন তুমিও নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। যদি তোমার বন্ধুরা শুধু পার্টি, মজা আর ফালতু আড্ডায় মেতে থাকে, তাহলে বুঝে নিও তারা শুধু তোমার সময় নয়, তোমার শক্তিও নষ্ট করছে। তোমার এমন মানুষের দরকার যারা তোমাকে স্বপ্ন দেখাবে, তোমার লক্ষ্যকে সমর্থন করবে এবং তোমাকে অনুপ্রাণিত করবে। আজই তোমার সঙ্গীর প্রয়োজন। ভালো কোনোভাবে দেখো তোমার আশেপাশের মানুষরা কি সত্যি তোমার জন্য সঠিক, কি সত্যি তোমার জন্য উপযুক্ত। তাহলে তাদের ছেড়ে দাও। হ্যাঁ, এটা কঠিন কিন্তু একান্ত প্রয়োজনীয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি। কারণ সফলতার রাস্তা তাদের সাথেই ঠিক করা যায় যারা তোমাকে উচ্চতায় দেওয়ার ক্ষমতা রাখে, পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তুমি কি তাদের সঙ্গে থাকবে যারা তোমাকে টেনে নিচে নামায়, নাকি তাদের সঙ্গে থাকবে যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে? সঠিক সঙ্গী তোমার জীবন বদলে দিতে পারে। সঠিক সঙ্গী একটা সিদ্ধান্ত তোমার হাতে। এবারেও একটু ভাবো, তোমার বন্ধুর নতুন আইফোন এসেছে আর তুমি কি করছো? ভালো ফোন থাকা সত্ত্বেও তুমিও নতুন ফোন কিনে ফেললে। এই কি তোমার লেভেল? অন্যদের নকল করো আর নিজের জীবন নষ্ট করো। এটাই তোমার চতুর্থ খারাপ অভ্যাস। অপ্রয়োজনীয় খরচের অভ্যাস, বাজে খরচের অভ্যাস। তুমি যত টাকা উপার্জন করো তার থেকেও বেশি খরচ করে ফেলো। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই অভ্যাস তোমাকে কখনো ধনী হতে দেবে না। টাকা উপার্জন করা যত কঠিন নয়, তার চেয়েও কঠিন হলো তা সংরক্ষণ করা এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা। কিন্তু তুমি কি করো? যেই মাত্র তোমার স্যালারি বা ইনকাম আসে, অপ্রয়োজনীয় জিনিসে খরচা করো। তুমি ফোন, ব্র্যান্ডেড ব্যাগ, দামি গ্যাজেট, ফালতু জিনিস, এসব শুধু দেখানোর জন্য, এবং এই দেখানো তোমাকে দিনহীন করে। তুমি ভাবো, পরিশ্রমে উপার্জন করছি, তাহলে ব্যয়ও করব। কিন্তু কি তুমি ভাবছো যে টাকা তোমার ভবিষ্যৎ ভালো করতে পারে? ধনী হওয়ার সরল সূত্র: উপার্জন করা, সঞ্চয় করো এবং বিনিয়োগ করো। যতটুকু উপার্জন করো আর তার একটা অংশ সবসময় সঞ্চয় রাখো এবং ইনভেস্টমেন্টে টাকা লাগাও। কিন্তু তুমি কি করো? একটা নতুন সেল আসে আর তুমি বিনা ভাবনা চিন্তা করে কেনাকাটা করতে বেরিয়ে পড়ো। সত্যি তোমার জিনিসগুলোর প্রয়োজন আছে কি না এটা কোনো ব্যাপারই না, শুধু অন্যদের দেখাতে হবে যে আমারও কিছু আছে। এই দেখানো তোমাকে কোথাও নিয়ে যাবে না।
মনে রেখো, ধনী হতে হলে দরিদ্রতা থেকে বাঁচা অত্যন্ত জরুরি। অপচয় করা বন্ধ করো। সবচেয়ে বড় ভুল হলো যে তুমি কখনো সঞ্চয়কে প্রাধান্য দাও না। আরে এখনও তো কম বয়স, পরে সঞ্চয় করব। কিন্তু তুমি সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট শুরু করবে, তত বেশি তোমার ভবিষ্যৎ নিরাপদ হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু বাড়ে, এটা তোমার কয়েক গুণ বাড়াতে পারে। কিন্তু এর জন্য সঠিক অভ্যাসগুলো প্রয়োজন। আজ থেকেই ঠিক করো যে টাকা তোমার কাছে আসবে তার কমপক্ষে 20 থেকে 30% সঞ্চয়ে যাবে। দেখানোর জীবন বড়। আসল ধন দৌলত অপ্রয়োজনীয় খরচ করার মাধ্যমে নয়, বরং ধনীভাবে টাকা ম্যানেজ করার মাধ্যমে আসে। এবং এখনও ভাবো টাকা কী করবে? তোমার স্বপ্নে বিনিয়োগ করবে? চয়েস তোমার হাতে। তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও এই কথা শুনেছ যে স্কিম আছে তো ইস্ক আছে, আর এটাই তো তোমার পঞ্চম অভ্যাস। তুমি ঝুঁকি নিতে ভয় পাও, অর্থাৎ ফিয়ার অফ টেকিং রিস্ক। তুমি বড় স্বপ্ন দেখো, ধনী হতে চাও, কিন্তু যখনই কিছু নতুন করার কথা ভাবো তুমি ভয় পেয়ে যাও। যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, যদি ক্ষতি হয়ে যায়, তাহলে শোনো, সাফল্য কখনো তাদের কাছে আসে না যারা সব কিছু থেকে ভয় পায়। যা তুমি ঝুঁকি নেওয়া থেকে পালিয়ে বেড়াও, তাহলে সারা জীবন একই জায়গায় পড়ে থাকবে। ঝুঁকি নেওয়াই উন্নতির প্রথম ধাপ। আজকের ভিডিওটা বন্ধুরা এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে জানাতে কেউ ভুলবেন না। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই টাটা, বাই বাই।